10 জুন এই রাজ্য সরকার যে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে আগরতলা পশ্চিম জেলাতে মিউনিসিপ্যালিটি এলাকাতে যে সমস্ত এএমসির গাড়িগুলিকে পিঙ্ক কালার যে করার সিদ্ধান্ত রাজ্যের মন্ত্রিসভায় নেওয়া হয়েছিল। তো যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেখেন আমরা যদি আজকের থেকে বিগত 10-15 বছর আগের দিকে যাই, তখন কিন্তু এই শহর কিন্তু যেটা আমরা শুনেছি, এই শহরটা কিন্তু একটা সময় বাসের উপর নির্ভরশীল ছিল। তো এখন বর্তমানে তার পরিস্থিতি অন্যরকম। তো সে নিরিখে আমি মনে করি বর্তমান যে আগরতলার যত যাত্রী শ্রমিক আমার মা বোনরা আছেন এবং আমরা যারা এই ড্রাইভার যে এই সংস্থার শিল্পের সাথে আমরা জড়িত, এটা করার ক্ষেত্রে আমাদের ভীষণ বড় যেমন ক্ষতি হবে, একটা ভীষণ বড় ক্ষতি হবে। পাশাপাশি আমাদের এই শিল্পের ভীষণ অনেকটা ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে। কাজেই আমি সরকারের কাছে এটি যার এই দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী, ওনার কাছে একটাই আমরা আপিল করুম, যেহেতু এই রাষ্ট্রবাদী সরকার এই রাষ্ট্রের কল্যাণের জন্য চিন্তা ভাবনা করে, আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে যদি আমার একটা সাজেশন থাকবে এই সরকারের কাছে, এই পরিবহন মন্ত্রীর কাছে, যদি এটাকে জেলাভিত্তিক যদি পারমিট দেওয়া হয়, যে এই পশ্চিম জেলা যত গাড়িগুলি আছে সমস্ত জেলাভিত্তিক যদি পারমিট দেওয়া হয়, পারমিটের ব্যবস্থা করা হয় বা একটা সিস্টেমের মধ্যে আনা হয়, তাহলে মনে হয় সবারই চলাফেরা করতে সুবিধা হবে এবং এই শহরের যে যানজট যে মুক্ত করার জন্য যে প্রয়াস রাজ্য সরকারের, এটাও কিছুর অনেকটা হালকা হবে যদি এই জেলাভিত্তিক পারমিট লাগু করা হয় বা একটা সিদ্ধান্ত নেওয়া হয় যদিও। তো এই দিকে যদি সরকার মনে হয় যদি আটে, তাহলে আমাদের মতন যারা শ্রমিক আছে, পাশাপাশি যারা যাত্রীবাহী, তাদেরও ক্ষেত্রে সুবিধা হবে। নাহলে কিন্তু যাত্রীদের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হবে। তারা দেখেন তারা জিনেন্নার থেকে চন্দ্রপুরের আগে তারা নেমে যাবে, তারপরে আবার আরেকটা গাড়ি ধরতে হবে। তো তাদের অনেকটা পকেট থেকে বাড়তি ভাড়া তাদের যাবে। পাশাপাশি তারা রাজ্য সরকার তো বিভিন্নভাবে এই শহরকে যানজট মুক্ত করার জন্য অনেক প্রয়াস, অনেক কিছু নেই। একটা জিনিস কথা দেখেন, আমাদের যে ভাড়া, এই ভাড়া কিন্তু বিগত দিন কিন্তু আজকে অনেক বছর হয়ে গেছে আমাদের যে 10 টাকা ভাড়া, এই 10 টাকাই। তো আমি রাজ্য সরকারের কাছে একটাই আপিল করুম, আপনারা এইটাও পাশাপাশি সিদ্ধান্ত নেন যাতে আমাদের এই গাড়ির ভাড়া যাতে তার বৃদ্ধি করা হয়, তাহলে আমাদের মতন যারা শ্রমিকরা আছে তারা যাতে অনেকটা উপকারিত হবে। কারণ জিনিসপত্রের দাম যেভাবে লাফাচ্ছে, নিত্য প্রয়োজন সমস্ত কিছুতে, তা থেকে আমাদের ভাড়া কিন্তু আজও 1 টাকা বাড়েনি। তো আমার একটা অনুরোধ থাকবে রাজ্য সরকার মাননীয় যিনি যুব আইকন সুশান্ত চৌধুরী, মাননীয় পরিবহন সেক্টরের যিনি মন্ত্রী, ওনার কাছে আমার বিনম্রভাবে অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়গুলি চিন্তা ভাবনা করুন। দেখেন একটা সিদ্ধান্ত নেওয়া যায়, চট করে সিদ্ধান্ত নেওয়া যায় বা অনেকটা কি করে সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু আমরা যারা এই সংস্থার লোক, এই শিল্পর যাতে আমরা যারা জড়িত, আমাদের ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে। এটা আমি একজন চালক হিসাবে বা একজন এই ত্রিপুরার একজন নাগরিক হিসাবে এটাই আমি মনে করি। অ্যাকচুয়ালি আমরা যে পিঙ্ক কালারের বিষয়টা, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শহরে দেখা গেছে অজস্র জায়গার গাড়ি, মানে শর্ট পারমিট বলেন বা গ্রাম অঞ্চলের পারমিট বলেন, শহরে চালাতে যাইতে আছে। শহরের গাড়িগুলিকে চিনার জন্য যে পিঙ্ক কালার, এটা সরকারের খুব ভালো উদ্যোগ, এটার সঙ্গে আমরা একমত। কিন্তু ঘটনা হয়েছে যে আমাদেরকে একটু টাইম বাড়ায় দিতে হবে। 2025 ডিসেম্বর পর্যন্ত দিলে দেখা গেছে আগরতলা 12-14 হাজার গাড়ি আছে, ওয়ার্কশপের সংখ্যা কম, আর রাত্রেবেলা বিকালবেলা প্রিন্ট হয় না, প্রিন্ট হয় 10টার থেকে বড় 2টা-2:30 পর্যন্ত। তো সেই কারণ ডেলি একটা ওয়ার্কশপে 5টা করে গাড়ি করতে পারে, আর বেশি পারে না। তো রৌদ্র না থাকলে হইতো না, বৃষ্টি হইলে বাদ, গাদ লইলে বাদ, তাহলে টাইম দিতে হইব। ডিসেম্বর পর্যন্ত টাইমটা দিলে আমরা শহরের সব গাড়ি পিঙ্ক কালার হয়ে দেবো। পরিবহনের কাছেও এই অনুরোধ যে আমাদের টাইমটা বাড়ানি হোক। আপনারা কি দাবি করেছেন কারো কাছে তো কোনো দাবি করা হয়নি, যদি লাগে আমরা যাবো। আমাদের শ্রমিক ভাইয়েরা আছে, আমরা গার্জিয়ান আছে, তারা সবের নিয়ে আমরা দলবদ্ধভাবে যাব যেখানে যাওয়ার লাগে। আমরা এটা তো রাধানগর টু গান্ধীগ্রাম, রাধানগর টু চন্দ্রপুর এক লগে চলে আসছে অনেকদিন। অটো আছে ধরেন গান্ধীগ্রাম রোডে প্রায় 200, আর চন্দ্রপুর লাইনে অটো আছে প্রায় 50টা। রং তো ধরেন 30% রং হয়েছে, আরো 70% বাকি রয়েছে। সমস্যা হয়েছে কিটা, আমরা তো সবাই শ্রমিক, আমাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল।
গাড়িগুলা ওয়েসে অতিরিক্ত বেশি, তার কারণে আমাদের ট্রিপও আনা, রুজি রোজগারও কম। সবচেয়ে সুবিধা হয়েছিল যে গভর্নমেন্টের কোনো একটা ব্যবহার করতো, সুযোগ সুবিধা দিত, কিংবা রং করাই দিলে ভালো হইতো, কিংবা টাইম তো দিচ্ছে এটা ভালো হয়েছে, কিন্তু রংটা করাই দিলে ভালো হয়েছে। কারণ কিছুদিন আগে আমাদের দিছে মিটারটা আমাদের কোনো কাজে লাগলো না। মিটারটা অযথা কিছু পয়সা নষ্ট করছে, 4,000-5,000 টাকা নষ্ট করছে। মিটার আমরা একদিনও ব্যবহার করছে না পাবলিক। এই কারণে রংটাও আবার একটা কি বুঝলাম না, রংটা কদৌ কি হইব না, এটা আমার নলেজ একটু কম হয়েছে। যদি অনেক গভর্নমেন্ট করা যায়, কারণ রাজপোয়াইতে আমাদের একটা বিশাল বোঝা, এরপরে একটা দুর্গা বোঝা। আমরা কি পূজার খরচই করুন নাকি ইরই করুম, কোনটা করুম আমরা মানে সগুমুখ পথ দেখতে পারি না। একটা রং করাতে গেলে লাগবো আপনার 2,000 টাকা, এর নিচে হইতো না। এগুলি আমরা সমস্যা আর কি। আগের তুলনায় কি মনে হয় এখন টমটমের সংখ্যা অনেকটা বেশি? টমটমের সংখ্যা তো মানে টমটমের সংখ্যাটা বেশি হয়ে গেছে। ব্যবসা করতে কি ব্যবসা তো একদম মানে আগে যদি 10 টাকা ইনকাম হতো অনেক 2 টাকা এই ধরনের আছে। যেমন টমটম তার ধরে বইতে হয়। একটা পিয়াগো যদি 5 জন লয়ে যা তার কোনো ধরাধরি নাই, কিন্তু একটা অটো যদি 4 জন লো এরা ধরে বইতে হয়। এটাই হচ্ছে আর বিরাট সমস্যা।